নমস্কার দর্শক বন্ধু। লাক 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 অর্থাৎ লাক ফ্যাক্টর জন্মকুণ্ডলিতে কি থাকলে কিংবা কোন গ্রহ আমাদের লাকি প্ল্যানেটসের কাজ করে বলুন তো? লাক ফ্যাক্টর ক্লিক করায় কিন্তু ভেনাস গাড়ি বাড়ি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টস যত রকমের গুড অরা আছে অর্থাৎ পজিটিভ ভাইব্রেশন আছে, আবার যত রকমের ব্যাড অরা কিংবা ব্যাড ভাইব্রেশনস রয়েছে সবই কিন্তু শুক্রের আন্ডারে। শুক্রর সাথে শনিদেব আলটিমেটলি ফ্রেন্ডস, শুক্রের সাথে শনির অলওয়েজ একটা মিত্রতার সম্পর্ক। দেবগুরু বৃহস্পতি আর দৈত্যগুরু শুক্রাচার্য দুজনের মধ্যে বিস্তর ফারাক, দুজনের ওপিনিয়ন কখনোই একস নয় এবং ভ্যারাইটিস ওয়ে, বিভিন্ন যতমত ততপথ, একজন ডান দিক তো আরেকজন বাদিক। আজকের টপিক শুক্র। ভেনাস আমাদের লাইফে লাক্সারিয়াস লাইফ লিডস করাতে পারে, মানি দিতে পারে, সাফিসিয়েন্ট লাক দিতে পারে, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টস দিতে পারে, লাস্ট বেঞ্চের ক্যান্ডিডেট বিদেশ পাঠাতে পারে। আবার শুক্র যদি ড্যামেজ থাকে তাহলে ফার্স্ট বেঞ্চের ক্যান্ডিডেটও কিন্তু তথাকথিতভাবে একটা সার্ভিস লাইফ লিড করতে পারে না। সো ভেনাস আমাদের লাইফে অনেকগুলো পজিটিভ দিক আনতে পারে, আবার নেতিবাচক দিকও আনতে পারে। হ্যাঁ, ভেনাসের সাড়ে সাথী আনার মতো ক্ষমতা নেই, বাট সাড়ে সাথী তো আমাদের লাইফে ভ্যারাইটিস টাইপের প্রবলেমস দিয়ে থাকে। ভেনাস আমাদের লাইফে দিয়ে থাকে আনন্দ, যশ, স্বতঃস্ফূর্ততা। সো ভেনাস আমাদের লাইফে কতগুলো পয়েন্টস অফ ভিউ থাকে, সেই জায়গাগুলো থাকলে ডেফিনেটলি ভালো রেসপন্স করে থাকে। যদি ভেনাস আপনার জন্মকালীন লগ্নে থাকে ডেফিনেটলি ভালো, ভেনাস লগ্ন থেকে 4th আছে ডেফিনেটলি ভালো সাকসেস দেবে, 7th আছে ভালো সাকসেস দেবে, 9th হাউসে আছে অর্থাৎ ভাগ্যভাবে আছে ডেফিনেটলি লাক ক্লিকস করাবে। এর সাথে সাথে যেটা উল্লেখ করবো, জন্মকুণ্ডলিতে শুক্র যদি দ্বিতীয় পতি হয়ে থাকে তাহলে অর্থের জায়গা কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে, পয়সা বেরিয়েই যাবে। বাট জন্মকুণ্ডলীর সাথে সাথে আপনাকে দেখতে হবে আপনার পার্সোনাল হ্যান্ডসের অবস্থানে অর্থাৎ আপনার হাতের অবস্থানে শুক্র কী অবস্থায় রয়েছে। শুধু জন্মকুণ্ডলিতে ড্যামেজ থাকলো মানে আপনার হাতে ডেফিনেটলি ড্যামেজ থাকবে, কারণ দুটো প্যারালালি সেম। কিন্তু আপনার পামিস্ট্রি যদি কিছুটাও পজিটিভ থাকে তাহলে কিন্তু আপনি পজিটিভ অরা ডেফিনেটলি পেয়ে গেলেন। শুক্র বুধ যদি দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকে তাহলে জাতক জাতিকা ফাইন্যান্সিয়াল লাইফে প্রচুর গেইন করে থাকে। শুক্র মঙ্গল কিংবা শুক্র রাহু কিংবা শুক্র বুধ কিংবা শুক্র রাহুর সাথে একাধিক প্ল্যানেটস যদি 4th হাউসে বসে থাকে, সেটা আপনাকে গৃহ, স্থাবর, অস্থাবর সম্পত্তি এবং আপনার লাইফ ল্যাভিশলি লিড করিয়ে দিয়ে যায় বিশেষ কাজ না করা সত্ত্বেও। শুক্র যদি 7th হাউসে উচ্চস্থ থাকে তাহলে শুক্র আপনাকে আফটার ম্যারিড বিয়ের পরে প্রচুর গেইন করাতে পারে, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টস দিতে পারে, লাক ফ্যাক্টর ক্লিক করাতে পারে। অর্থাৎ আমরা অনেক সময় শুনে থাকি স্ত্রী ভাগ্যে ধন লাভ, বিয়ের পরে কোনো কোনো পুরুষের ভাগ্যের উন্নতি হয়ে থাকে, আবার কোনো কোনো মহিলারও কর্মজীবনে এবং ভাগ্যেরও উন্নতি হয়ে থাকে। সো সবই কিন্তু ভেনাসের ওপরে কানেক্টেড। এই যে আমরা বর্তমান দিনে দেখছি পরকীয়া কিংবা শয্যাসুখ, দুটো প্ল্যানেটস মেন ক্রিয়েটিভ ক্যারেক্টারের কাজ করে থাকে, একটা হচ্ছে শুক্র আর একটি হচ্ছে রাহু। এই দুটো প্ল্যানেটসের মধ্যে যদি একটা সামঞ্জস্য থাকে তাহলে দেখবেন শয্যাসুখ হানি হবে না এবং দাম্পত্য কলহও হবে না, ম্যারিড লাইফ ইজিলি চলে যাবে। বাট শুক্র রাহু ড্যামেজ একটা ক্যান্ডিডেটস পাবেন না যে তার ম্যারিড লাইফ ভালো আছে। শুক্র রাহু আমাদের কলিযুগে আমরা 3টে প্ল্যানেটসকে শাস্ত্রমতে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, শুক্র রাহু এবং শনি। শুধু শুক্র ভালো থাকলেই আপনি লাইফে সব কিছু পাবেন না, কিন্তু আপনার শুক্রের সাথে সাথে দেখতে হবে জন্মকালীন শনির অবস্থান কী আছে। শুক্র আপনাকে ফাটকা দিতে পারবে, রাহু আপনাকে ফাটকা দিতে পারবে, কিন্তু সেই ফাটকাটি আপনার হাতে স্টে করবে কিনা। অর্থাৎ আমরা ক্যান্ডিডেটস ওয়াইজ আমি বহু ক্যান্ডিডেটকে বলি ইনকাম করেছেন লাইফে কিন্তু পয়সাটা স্টেবল হয়নি, পয়সাটা ধরে রাখতে পারেনি, বেরিয়ে গেছে, ক্যান্ডিডেট স্বীকার করেছে পরবর্তীকালে। হ্যাঁ, তো পয়সাটা বেরিয়ে যাওয়ার রিজনটা কি? তার মানে আপনার জন্মকুণ্ডলিতে শনি ড্যামেজ। সো শুক্র শনি দুটোই প্যারালালি কিন্তু খুব ভালো ফিডব্যাকস দিয়ে থাকে জন্মকুণ্ডলী অনুযায়ী। সো শুক্র শনির ব্যালেন্স শিটটা আছে কি না। একটা জন্ম ছকের মেন বেস্ট হচ্ছে দেখতে হবে আপনার লগ্নের বেস, তারপরে দেখতে হবে শুক্র শনির বেস, তারপরে দেখতে হবে রাহুর বেস্ট। কারণ রাহু যদি ক্লিকস না করে তাহলে এই যে এতক্ষণ ধরে আমি লাক ফ্যাক্টর আলোচনা করলাম এটা কিন্তু হবে না, ওই এক বালতি দুধে 1 ফোঁটা চুনা। সো শুক্র সম্পর্কে বিস্তারিতভাবে ডেফিনেটলি কিছুটা অ্যানালিসিস করার চেষ্টা করলাম। শুক্রের মালা কিংবা শুক্রের যারা বীজমন্ত্র চ্যান্টিং করছেন ডেফিনেটলি আপনারা জারকান পড়তে পারেন, ডায়মন্ডস পড়তে পারেন কিংবা ফিরোজা পড়তে পারেন, ওপেল পড়তে পারেন, ভ্যারাইটিস অপশানস রয়েছে। স্টোন যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে পড়তে পারেন। শুক্রকে চাঙ্গা করার জন্য আপনারা স্ফটিকের মালার মধ্যে শুক্রের বীজ মন্ত্র জপ করবেন।
ফার্স্ট শুক্রের বীজমন্ত্র করতে গেলে আপনারা জেনে রাখুন, প্রথম করবেন আপনারা নবগ্রহ শান্তি স্তোত্রম, তারপরে করবেন শুক্রের বীজমন্ত্র। তাহলে মন্ত্রটিকে নোট ডাউন করুন, ওং দ্রাং দ্রিং দ্রৌং সহ শুক্রায় নমঃ, কিংবা নম দ্রাং দ্রিং দ্রৌং সহ শুক্রায় নমঃ। শুক্রের ওপরে ফোকাস করুন। স্নান করার জলের মধ্যে একটু গোলাপ জল, একটু আতর দেওয়ার চেষ্টা করুন। ফ্রাইডে করে ডেফিনেটলি শেভিং কিংবা নখ কাটা কিংবা হেয়ার কালার এসেট্রা, মানে শুক্র অ্যাকচুয়ালি লাক্সারিয়াস প্ল্যানেটস। একে আপনি যত বেশি ফুড দেবেন, অর্থাৎ যত বেশি আপনি টিপটপ থাকবেন, তত কিন্তু এ আপনাকে দেবে। অর্থাৎ পয়সা হাতে এলেই হয় না, পয়সা যখন আপনি খরচা করছেন, যখন আপনি ওয়েস্টেজ করছেন, দেন পয়সার যোগানটাও আরও বেশি দেবে। সো শুক্র যত রকম আমাদের স্পা বলুন, হেয়ার মেকআপ বলুন, ক্রিমস বলুন, লাক্সারিয়াস যে কোনো জিনিস বলুন, এই সমস্ত জিনিস কিন্তু ভেনাসের আন্ডারে। সো শুক্রবার দিন ডেফিনেটলি এই প্রসেসগুলো মেনটেন করবেন। আর শুক্র সম্পর্কে একটা ভালো প্রসেস বলে দিয়ে যায়, যত রকমের বিবাহিত কিংবা ম্যারিড কিংবা আনম্যারিড যে কোনো লেডিকে শুক্রবার দিন আপনারা পারফিউম থেকে শুরু করে যে কোনো জিনিস গিফট করতে পারেন। তার বিনিময়ে একটা টাকা ডেফিনেটলি নেওয়ার চেষ্টা করবেন, কারণ পারফিউম অনেক সময় রিলেশনের মধ্যে তিক্ততা এনে দেয়। নট লাইক দ্যাট যে সবসময় পারফিউম দিচ্ছেন মানেই, গিফট করছেন মানেই যে ঝামেলা লাগবে, এরকম কিন্তু কোনো কনসেপ্ট নেই। সো কোনো মহিলাকে শুক্র চাঙ্গা করতে গেলে কিংবা কোনো পুরুষের ক্ষেত্রে শুক্রকে যদি পজিটিভ বলায় আমরা নিতে চাই, তাহলে ডেফিনেটলি যে কোনো ধরনের মেকআপ কিটস গিফট করতে পারেন, যে কোনো ধরনের বস্ত্র কিংবা ড্রেস আপ গিফট করতে পারেন, এবং সাদা মিষ্টি যে কোনো মন্দিরে কিংবা যে কোনো মহিলাকে দিতে পারেন। এবং এটি যদি কোনো কুমারী কন্যাকে দিয়ে থাকেন, তো ডেফিনেটলি শুক্র একদম চাঙ্গা। সো শুক্র সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এর থেকে পজিটিভ ওয়ালা আপনারা কতটা নিতে পারবেন জানি না। এবং শুক্রদেবের ওপরে যেটা আর একটা প্রসেস আপনাদের বলে দেবো, নীল অপরাজিতা ফুল। নীল অপরাজিতা ফুল প্রত্যেক শুক্রবার শুক্রদেবকে অর্পণ করবেন। আর সাদা পদ্ম যদি আপনারা দিতে পারেন, অতীব শুভ। এই প্রসেসগুলো মেনটেন করুন। দেখুন, জন্মকুণ্ডলিতে শুক্র যেই অবস্থাতেই থেকে থাকুক, আপনি যখন একটা গ্রহের বীজমন্ত্র চ্যান্টিং করছেন, সেই প্ল্যানেট যতই খারাপ অবস্থায় থাকুক, সে কিন্তু আপনাকে খুব খারাপ অবস্থায় রেসপন্স করাবে না, সে কিন্তু আপনাকে কিছু হলেও গুড ফিডব্যাক দিয়ে দেবে। এই পজিটিভ ভাইব্রেশন নিয়ে আপনারা শুক্রমন্ত্র শুরু করুন। কেমন হচ্ছেন, কী রেসপন্স পাচ্ছেন, আপনারা সঙ্গে সঙ্গে মন্ত্রটি পাঠ করলে তো রেসপন্স পাবেন না। একটা মন্ত্র মিনিমাম ধৈর্য ধরে কয়েক মাস পাঠ করতে লাগে। বাট যদি মন্ত্রটি আপনার ক্ষেত্রে শ্যুট করে থাকে উইদিন 1 to 2 months, 1 থেকে 2 মাসের মধ্যে আপনারা কিছু না কিছু শুভ পজিটিভ ফিডব্যাকস কিন্তু বুঝতে পারবেন। সো আজকে যেই প্রসেসটি দিলাম, প্রয়োগ করুন। আপনারা প্রয়োগ করে আমাকে জানাবেন কমেন্ট সেকশানে যে আপনাদের কী ডেভেলপমেন্টস হচ্ছে। পজিটিভ হলে আপনারা ডেফিনেটলি পজিটিভ লিখবেন, নেগেটিভ রেসপন্স পেলেন নেগেটিভ লিখবেন। সো ওপিনিয়নটা ডেফিনেটলি দেওয়ার চেষ্টা করবেন যে আপনারা ব্যক্তিগতভাবে এই শুক্রের মন্ত্র করে লাইফে কী ডেভেলপমেন্টসটা পেলেন। আজকের মতো প্রোগ্রাম ফিনিশড করলাম। পরবর্তী প্রোগ্রামে ফিরে আসবো শনিদেব, আমাদের শনিদেবকে নিয়ে। নমস্কার।